3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আর্টক্যাম টিউটোরিয়াল পার্ট 13 এ আজকে আমরা শিখব টার্ন আর স্পিন। দুটোই কিন্তু একই। জাস্ট ডিরেকশন এর ব্যাপারের চেঞ্জ আছে। একটা ঘোরে আ ঠিক আছে? ওটা আমি বলে দিই যখন আমরা টিউটোরিয়াল শুরু করব ডিটেইলস তখন আমরা বলে দেব কাজটা কি। দুটোরই ডিরেকশন এর কাজ। ডিরেকশন একটা লম্বাতে ঘোরে, একটা শুয়ে ঘোরে এরম ব্যাপার। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে দেখছো আমি এখানে কিছু ড্রইং করে রেখেছি যাতে আমাদের বোঝাতে সুবিধা হয় ড্রইং এর জন্য টাইমটা না নষ্ট হয়। তো দেখো এইখানেই আছে ফার্স্টে তো আমরা শিখেছি টুরেল সুইপ, তারপরে শিখলাম এক্সট্রুড। এইবার আছে এই দুটো স্পিন অ্যান্ড টার্ন। আচ্ছা এইবার দেখো ছবিতেই কিছুটা বোঝা যাচ্ছে একটা এরকম ভাবে রয়েছে একটা এরকম, ঠিক আছে আমি তাও বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ঘড়িকে আমরা উম, শুইয়ে রেখেছি। তো শুইয়ে রাখলে ঘড়ির কাঁটাটা যেভাবে ঘুরছে সেইটাকে আমরা বলবো স্পিন। আর যদি ঘড়িটাকে লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে রাখি তাতে কাঁটাটা যেইভাবে ঘুরবে তাকে বলা হবে টার্ন। এইভাবেই কিন্তু থ্রিডিটা এতে হয়। তো সেটা কিভাবে হচ্ছে সেটাও আমরা ডিটেলসে আজকে দেখব। তো সবার ফার্স্টে আমরা করব যেটা সেটা হচ্ছে স্পিন। তো আমি এখানে স্পিন সিলেক্ট করে নিয়েছি। তো আমার এখানে দেখি আগে কোনটা দিয়ে করব স্পিন। আমি এখানে কিছু জিনিস ড্র করে রেখেছি। তো আমি ধরলাম এইটা দিয়ে করি। এটাতে কি হবে একটা ফুল হবে, বাকিগুলোকে আমি সাইড করে দিই। এগুলোকে আমি সাইড করে দিলাম। এবার ধরো এইটাকে নেবো। এটা দিয়ে দেখো কি করব, আমরা খুব সহজ একটা ফুলের শেপ তৈরি করব কিরকম করে। তো সবার ফার্স্টে আমি স্পিনে যাব। স্পিনে গিয়ে দেখো এখানে কি কি অপশন আছে সেগুলো আগে দেখিয়ে দিই। সবার ফার্স্টে আছে স্টার্ট প্রোফাইল, তারপর আছে এন্ড প্রোফাইল, তারপর আছে জেড মডুলেশন, এটা আমরা জানি। তারপর আছে সুইপ, সুইপ আছে 360 ডিগ্রি, এটা কি সেটা আমরা জানছি। আগে ফার্স্টে সুইপ আগে আমরা স্পিনটাকে আগে করে নিই, তারপরে আমরা এই অপশনটাতে যাব। তো সবার ফার্স্টে দেখো আমি যদি এইটাকে সিলেক্ট করি, করার পরে আমি যদি এখানে এই স্টার্ট প্রোফাইলটাকে সিলেক্ট করে দিই, দেখো এক চান্সে এখানে একটা কিন্তু ফুল তৈরি হয়ে গেল। এইবার একটা এটাকে ফুল করা যায়। কি করে করা যায় সেটা আমরা দেখাচ্ছি। দেখো এইখানে কি করব যদি আমরা উম আচ্ছা এর পরে দেখাচ্ছি। এটা তো একটা ফুলের মতো। এটা কিরমভাবে ঘুরলো বলো তো? যেটা বলা হলো যে ঘড়িটাকে যদি শুইয়ে রাখি, শুইয়ে রাখলে যেভাবে হয় ঠিক সেইভাবেই কিন্তু ঘুরলো। তো এইবার দেখো আমি যাই এটাকে ডিলিট করে দিই, দিয়ে আবার সেম এতে যাই। স্পিন, স্পিনে গিয়ে আমি যদি এখানটাকে করি ধরলাম আমি হাফ করব, এটার হাফে করব। তাহলে কি করতে হবে আমাকে 360 ডিগ্রি আছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, আমরা এটাকে 180 করে দেবো। দেখো হাফ হয়ে গেল। যদি আমরা তারও হাফ করি 90, ধরলাম আমি এখানে 125 দেবো, আর এদিকেও আমি 25 mm। দেখো 25 ডিগ্রি ছেড়ে এটাকে শুরু হচ্ছে আর 125 ডিগ্রিতে গিয়ে শেষ হচ্ছে। যদি আমি 50-এ দিই, একটা বেশ ঠিকঠাক। যাই হোক, এইভাবে কিন্তু এটাকে কাজ করে। আচ্ছা এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এদিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ওই সাইডে হবে। তো তারপরে আমরা মার্জ হাই জায়গা বিশেষে আমরা এইটাকে মোডটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিলেই কাজ মিটে যাবে। এইবার দেখো আরেকটা জিনিস দেখাই। স্টার্ট প্রোফাইলে গেলাম, গিয়ে তো এটা হয়ে গেল। এন্ড প্রোফাইল, এন্ড প্রোফাইলটা কিরকম? ধরলাম আমি এইটাকে সিলেক্ট করলাম, করে আমি এন্ডে দিলাম। দেখো এইবার আমি এতে যাই। দেখো এইটা কিন্তু ফার্স্টে এইভাবে যাচ্ছিল, হতে হতে এখানে যেহেতু আমি ওটা এই টাইপের সিলেক্ট করেছি, এই গোল টাইপের দু সাইডে, ও কিন্তু ঠিক সেইভাবেই চলে গেছে। এই যে এইখানে এসলে দেখা যাবে এটা কিন্তু এইদিকে গোল হয়েছে, আর এটা হয়েছে যেহেতু এই সাইডে আড়ালে চলে গেছে বলে দেখা, এই যে দেখো এইখান দিয়ে কিন্তু গোল হয়ে নেবে গেছে। বাট এটা আমি জানি না, কোনো আমার এরকম কোনো ডিজাইন এখনো পর্যন্ত পড়িনি যে এন্ড ফাইলটাকে দিতে হবে। তো যাই হোক, আর এটা ইনভার্ট করলাম তার কারণ এটা ঢুকে যাচ্ছিল, উল্টো সাইডে চলে গেছে। দেখো এইভাবে গিয়ে এইটাতে, এটাতে তাও একটা ডিজাইন করা গেলেও যেতে পারে মেবি। হুম, করা যেতে পারে, ঠিক আছে।
তো তাই জন্য আমি ইনভার্ট করে নিয়েছি। এটাকেও যদি আমি ইনভার্ট করি দেখো এইভাবেই আসবে। তো যাই হোক, এই হচ্ছে কাজ। আচ্ছা, জেড মডুলেশনটা কি করছে সেটা আমি দাঁড়াও এটা ক্যানসেল করে দেখাচ্ছি। তার কারণ ওটাতে করলে একটা ফুল তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট ফুল তৈরি হয়ে যাবে। এটা করলাম। করার পরে দেখো এখানে আমার কটা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টা আছে। তো দেখো এখানে ৮ টা পাপড়ি তৈরি হয়ে যাবে। এটাতে আমি নেব জেড মডুলেশন। এটাকে ইনভার্ট করে নিই। দেখো ৮ টা পাপড়ি হয়ে গেল। এই কারণেই বলছিলাম এটাতে কিন্তু ফুল বানানো যায়। আরো অনেক কিছু করা যায়। এগুলোর আমরা পরবর্তীকালে ডিটেইলস ভিডিও বানাবো। একটা ফুল নিয়ে যদি কিছু ভিডিও বানানো যায় আমি চেষ্টা করছি, তাহলে সেইটা আমরা একটা এই দিয়েই বানাবো। তো দেখো এরকম ফুলের মতো হয়ে গেল। দরকার হয় এখানে আমরা একটা আলাদা করে সার্কেল নিয়ে যদি ডোম তৈরি করে দেই, তাহলে পুরোটাই ফুল হয়ে যাবে। খুব সহজে তাড়াতাড়ি একটা ফুল হয়ে গেল। ক্যানসেল করলাম। আরেকটা যেটা করা যায়, দেখো এইভাবেই হবে ফুল। সেটা কি করতে হবে? উম ঠিক আছে, ওটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব। নতুন করে কিছু একটা ফুল বানানো যায় কিনা। তো এবার আমরা চলে যাব স্পিন এ। এর পরের যে অপশনটা আছে টার্ন, টার্নটাতে চলে যাব। টার্নের কাজ কি? ওহ! সরি, এটাকে সিলেক্ট হয়ে রয়েছে। টার্নটাতে কি করব? আমরা এইটা নিয়ে আসবো। টার্নে সাধারণত কি হয়? পিলার, যেসব ডিজাইনে পিলারের কাজ থাকে, সেইগুলো কিন্তু আমরা করতে পারি। তো দেখো টার্নে আমার এখানে ২ টো সেম জিনিস আছে। কেন আছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা টার্ন অপশনটাকে চলে যাই। তার মধ্যে কি আছে? তো তার মধ্যে কিন্তু কিচ্ছু নেই। জাস্ট জেড স্কেল ফ্যাক্টর আর কম্বাইন্ড মোড। তো দেখো এখানে একটা জিনিস দেখিয়ে দিই। টার্নটাকে সিলেক্ট করলে ঠিক সেই মাপেই দেখো একটা পিলার তৈরি হয়ে গেছে। এটাকে আমি এপ্লাই করি। সেম জিনিস সেটাতেও করি, এপ্লাই। দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো শুধু। এখানে দেখো এই দাগটা আমি যদি এইখানটায় নিয়ে আসি, এই স্কেলটাকে দেখো, এটা এইখান থেকে আস্তে, আস্তে এদিকে বেরিয়ে গেছে। সেম এখানেও দেখো আস্তে, আস্তে এদিকে সরে এসছে। আবার এইটার ক্ষেত্রে দেখো আমি যদি এইখানে এটা নিয়ে যাই, দেখো দুটোতেই সেম আছে। তার কারণটা এবার দেখাচ্ছি। পুরো ট্রিটাকে ডিলিট করে দিই। দেখো এইখানে যে আমার এটাকে শেষ হয়েছে এই জায়গাটাতে, বাট এইটাতে দেখো এটা উপরে উঠে রয়েছে। যার জন্য এটা কিন্তু এরকম সরে গেছে বা ট্যাড়া বা বেঁকা আছে। আর এইটার ক্ষেত্রে কিন্তু সেইটা হয়নি। তার কারণ এটাতে এইটা যেখানে আছে এর এন্ড পয়েন্টও কিন্তু সেম জায়গাতে রয়েছে। যার জন্য এইটা মাথায় রাখতে হবে। তো টানের ক্ষেত্রে কিন্তু এই সেম, এছাড়া আর কিচ্ছু হয় না। তার মানে এটাতে কি হলো, ঘড়িটাকে যদি আমরা শুইয়ে রাখি, তাতে যেভাবে কাঁটাটা ঘুরবে মানে এইভাবে ঘুরছে, ঠিক এটাও কিন্তু সেইভাবেই হয়েছে। এটার মাধ্যমে আমরা এইসব পিলার টাইপের দরজা, যেসব পিলার লাগে সেইগুলো আমরা করতে পারি। আচ্ছা, এই যে স্কেল ফ্যাক্টরটা, এটার কাজ হলো গিয়ে দেখো এখানে ২৭.385, ঠিক আছে? এটা আমি রাউন্ডে নিয়ে আসি তাহলে বোঝাতে সুবিধা হবে। ফার্স্ট এটাকে আমি 30 করে দিই। হাইটটাকে সরি, এর হাইটটা যেটা, এটাকে তো ওয়াইড আছে, ওয়াইডটাই 3 থেকে হাইট হয়। ওটাকে আমি 30 করে দিলাম। এবার দেখো এখানে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট আছে 30। তো আমি এই টার্নে গিয়ে এবার যদি আমি 3D টা দেখি, দেখো 30 হয়েছে। তো আমি যদি এটাকে 2 করে দিই, তো দেখো এখানে 60 হয়ে যাচ্ছে। যদি আমি 0.5 দিই, তো এর হাফ হয়ে যাবে, 15 এমএম। এটাই এর কাজ, জেড স্কেল ফ্যাক্টর। আর রিলিফ কম্বাইন্ড মোড যেটা আমার দরকার সেই অনুযায়ী করে আমি এপ্লাই করে দিলেই হয়ে গেল। দ্যাটস ইট। তো আজকের আজকের ভিডিওটা এইটুখানি। প্র্যাকটিস করো খুব ভালো করে। আর চেষ্টা করছি এই স্পিন দিয়ে যদি কোনো ফুলের মডেল বানাতে পারি, তো অবশ্যই তার একটা ভিডিও অবশ্যই বানাবো। উম আর কিছু বলার নেই। তো চ্যানেলটাকে ভালো লাগলে, মানে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো কোনো সমস্যা থাকলে। আর প্রতিটা ভিডিওর নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। তো প্র্যাকটিস করো খুব ভালো করে। যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো হবে। সো গুড বাই।